কাপড়ে ঘর আমার, নাম নারায়ণ দানি সৌদাগর। দেখতে দেখতে দীর্ঘ কয়েক বছর কেটে গেল আমার বাণিজ্য যাত্রায়। আজকে দেশের জন্য, আমার কৌশলার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে পড়েছে। তাই মনে মনে স্থির করেছি, আর নয়, আজ এই মুহূর্তে দেশে রওনা হব। কোথায় কোথায় মাঝে বললাগন, এ হাবু ডাবু, জয় বাবু, জয় বাবু জয়। তব চরণে শত শত প্রণাম। মাঝে বললাগন, হাবু ডাবু, হ্যাঁ তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। কি কি সুসংবাদ বাবু? আজ এই মুহূর্তে আমরা দেশে রওনা হতে যাই। হ্যাঁ আজকে কি মজা কি মজা কি মজা। সত্যই দীর্ঘ কয়েক বছর বাণিজ্য যাত্রায় আমাদের পেরিয়ে গেল। তাই আজকে তোমরা বাড়ি যাবার কথা শুনে তোমরাও বড় আনন্দিত। আনন্দ হবে না তো হাবু ডাবু, হ্যাঁ বলুন বলুন। আমরা তো যাবো সত্য, আমাদের ডিঙ্গাগুলো আগে করে ছেড়ে দাও, ঠিক আছে। আর মধুর সুরে একটা ভাটিয়ালি সুরে গান গাও। ভাটিয়ালি সুরের গান? আচ্ছা কোনো ব্যাপার নেই, সব হয়ে যাবে। মাঝি ভাই, হাল তোলো, পাল তোলো, আর ডিঙ্গা ছাড়ো। এই হ্যাঁ, ডাবু, এই যে বাবু বললে একটা ভাটিয়ালি গান শুনবে, হ্যাঁ। তাহলে গা। ঠিক আছে, আমার কাছে তো ভাটিয়ালি নাই, তাহলে কি আছে? হ্যাঁ অন্য কোনো। তুই অন্য কোনো গান কর। ও বাবু, গান গাইতেই হবে। নিশ্চয়, কোন গানটা গাইবো? যে গানটা ভালো লাগে। তোমাদের যেটা ভালো লাগে সেটা তো গাইবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা ভালো গানই গাই। বলা মনে রে আমার, কৃষ্ণ ভজন করি চলো। বলা মনে রে আমার, কৃষ্ণ ভজন করি চলো। কৃষ্ণ ভজিলে মন প্রাণ সপিলে, কৃষ্ণ ভজিলে মন প্রাণ সপিলে, পূর্ণ হবে মনস্কার। হাবু ডাবু, দেখতে দেখতে যেন দুপুর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই জানো যে আমি কাউকে যদি ভিক্ষা না দিই, এক গ্লাস জল গ্রহণ করতে পারবো না। হ্যাঁ বাবু। তবে কি আমাকে সারাটা দিন এইভাবে অনাহারে থাকতে? হাবু ডাবু, কি হলো বাবু? সে দেখো কিসের জন্য একটা আলা ভেসে আসছে আমাদের দিকে। না জানি কেউ আমাদের হয়তো আক্রমণ করার জন্য ছুটে আসছে। সাবধান সাবধান, তোমরা ডিঙ্গা নিয়ে সাবধান। কিন্তু দেখে এসো তো ডাবু, হ্যাঁ, কিসের আলা ভেসে আসছে আমাদের দিকে। ওকে ওকে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাচ্চা বাচ্চার মতো থাকবি, ভয় লাগে না? আমি দেখে আসি। হ্যাঁ যা, ছটা মারছে বাবু। হ্যাঁ দেখে এলাম, এ হ্যাঁ বুঝে গেলাম। এ একটা সাধারণ ব্যাপার বাবু। সাধারণ ব্যাপার? মানে সাধারণ ব্যাপার বলতে কি, ওই কলকাতা থেকে একটা ট্রেন আসছিল আমাদের আচ্ছা। গঙ্গারামপুরে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। গঙ্গারামপুরে যাচ্ছিল একটা ট্রেন, আর আমাদের এই মালদার থেকে একটা মশা, গরমের দিন চলে আসছে তো, বড় মশা। মশা কি করেছে, কলকাতা অভিমুখে রওনা দিয়ে দিয়েছে। আর ট্রেন ওই দিক থেকে আসছে আর মশা এই দিক থেকে যাচ্ছে। ঠিক যখন ফারাক্কা ব্রিজের ওপরে মশার সঙ্গে ট্রেনের যা ধাক্কা, প্রাং, মশার সঙ্গে লেগে ট্রেনের কপালে যে হেডলাইটটা থাকে না,
চাপাং করে একদম জ্বলে, একদম ছুটে জ্বলে পড়ে গেল। আর ওই যে হেডলাইটটা ওইটা উঠছে ডুবছে, উঠছে ডুবছে, ওইটাই উঠছে, আলো ডুবছে। চকমক। চাপ! ব্যাক হবো কোথায়? মশার সঙ্গে ট্রেনের অ্যাক্সিডেন্ট, এত এটা কখন সম্ভব? নাতেন কি যাবো আহ নয় তো কি? নয় তো কি? যাবো আহ দেখে এসো। আমার কাছে বললাম যে ভয় পাই, কে? বলো না ওই আরে, আমি ছোট আছি। আচ্ছা আমি বলছি যে ডেকে এসো। বাবু বলো। এটা এটা কোনো ব্যাপারই না, এটা আমি আগেই জানতাম। কি রে কি রে কি রে? ইন্দুর আছে না, ইন্দুর? আচ্ছা ইঁদুর? হ্যাঁ ইন্দুর নয়, ইঁদুর। হ্যাঁ ইঁদুর। আচ্ছা, আচ্ছা। আর চাঁদটা আছে না, চাঁদ মামা? চাঁদ? হ্যাঁ। আচ্ছা, ওর ঘরে আলো দেয় না। মানে ইঁদুরের ঘরে আলো দেয় না। চাঁদ আলো দেয় না? না। আচ্ছা, তারপর ইন্দুর বুদ্ধি করছে, এবার একটা করে কাটছে কি কাটছে? তাল গাছ, তাল গাছ। কেন? কাটতে 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 জোড়া দিয়েছে, হ্যাঁ, জোড়া দিতে আকাশে পৌঁছে গেছে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে চাঁদের বটাটা কাটে দিয়েছে। চাঁদের আরেকটা চাঁদ আছে, ওটা জলে পড়ছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে। মূর্খ কথাকার, তোমরা ভুল দেখেছো। হয়তো কোন দস্যু আমাদের আক্রমণ করার জন্য ছড়ে আসছে। চতুর্দিকে আমাদের রিঙ্গা দিয়ে ঘিরে ফেলো, দেখো সে কে আমাদের আক্রমণ করার জন্য এসে ছুটে ঘিরে ধরো। এ, কে তুমি? আমি এক জনম দুঃখিনী গো বাবা, জনমদুখিনী। সত্যি বাবা। কিন্তু তুমি একাকিনী সাগর সংগ্রামে ভেসে চলেছ কেন? সত্যি বাবা, বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। তাই মৃত স্বামীকে বক্ষে লয়ে ওমরার সাগর জলে ভাসতে ভাসতে যাচ্ছি আমি দেবতানগর। কি? দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো গো। তুমি তোমার মৃত প্রতীকে নিয়ে সাগর সংগ্রামে তোমার কথা শুনে তো আমি নিজের কাছে নিজে হারিয়ে যাচ্ছি। মনে বলছে আমি কথায়, কিন্তু মারে তুমি হয়তো ভুল করছো। কথায় কি বলে জানো? কি বাবা? জন্মিলে মরতে হবে অমর, একে কথা কবে হায় রে নীর চিরস্থিরী কে বা হয়েছে কবে। আজ তোমার পতি মরে গেছে বলে পতির প্রাণ ভিক্ষার জন্য সাগর সংগ্রামে ছুটে চলেছ। জানি না মা, তুমি কার ঘরের বধূ, কার ঘরের কন্যা, কোন পাপিষ্ঠ পামর যে তার সন্তানের সঙ্গে তোমাকেও ভাসিয়ে দিয়েছে। মারে তুমি বাস জলে ভেসে যাচ্ছ, পথ মাঝে তোমাকে বাধা দেওয়ার মতো শক্তি সাধ্য আমার নেই। বাবা কিন্তু একটা কথা কি জানো? বলুন বাবা। আমি নারায়ণদানী সাধু, কাউকে কোনো কিছু না দিয়ে এক গ্লাস জল পর্যন্ত আমি গ্রহণ করি না। তাই প্রথম আছে সারাটা দিন পেরিয়ে যাচ্ছে, কারোর সঙ্গে যেন আমার সাক্ষাৎ হয় না। তোমার সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়ে গেল, এসো আমার কাছ থেকে তুমি কোনো কিছু দান নিয়ে আমার জল খাবারের ব্যবস্থা তুমি করে দেবে। সে নারীর স্বামী নেই, সে নারী সর্বহারা, সে নারীর এই দানের কি প্রয়োজন আছে বলুন বাবা? আমি আপনার দান নিয়ে কি করব? নারায়ণদানী সাধুর দান এখনো কেউ কখনো কোনোদিন বহিমুখ করেনি। আমি যখন যাকে দিয়ে দান করতে চেয়েছি, আমার দান সবাই হাত পেতে গ্রহণ করতে চায়। আর আজ তুমি আমার দান প্রথম গ্রহণযোগ্য তোমার নয়। তোমার কাছ থেকে কিছু কথা জানতে চাই, বেশ, তুমি সত্য পরিচয় আমায় দেবে? হ্যাঁ বলুন বাবা। দানি সাধু বুঝে নম দাহ কন্যা সমাচার কিবা তোমার শ্বশুর বাবা না কি
আরে হিন্দু শাস্ত্রে যে নিয়ম আছে, মুখে শ্বশুর ঠাকুরের নাম উচ্চারণ করতে নেই গো। তাই আমি আকারে বলবো, আপনাদেরকে যে প্রকারে বুঝে নিতে হবে। বেশ মা বেশ, তোমার যেভাবে বলার। আরে প্রতিবাদে উদিত হয়, পূর্ণিমাতে পূর্ণ হয়, সে নাম মম শ্বশুর সদাগর। বাবু বাবু, হ্যাঁ বাবু, কে শুনলে নাম? ও তো বললো প্রতি মাসে উদিত হয় আর তার নাম বলে শ্বশুর ঠাকুর হয়, এরকম বললো। না বাবা, নামটা কি আসে? প্রতিপদে উদিত হয়, প্রতিদিন উদয় হয়, পূর্ণিমার দিনে পূর্ণ হয়, সে নামটাই হচ্ছে আমার শ্বশুর সদাগর। কে জানে, মারা ঢুকে না বাবু। এ কি বাবু? তোমরা যে দুজনে গণ্ড মূর্খ, আর তোমাদের যে আমি সঙ্গে নিয়ে এসেছি, নিজেকে ঘেন্না লাগছে। হ্যাঁ তারিখে কোনটা না কোনটা হয়। ও বাবু, মাথায় ঢুকেছে কি? নিশ্চয়ই চাঁদ। ঠিক হ্যাঁ, ঠিক বলেছ। এটা তো আমিও জানি। তোমার শ্বশুর ঠাকুরের নাম কি চাঁদ? নামটাকে পূর্ণ করে বললেই আমার শ্বশুর ঠাকুরের নাম হবে। চাঁদ পূর্ণ, তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ সৌদাগর? সত্যি বাবা, চাঁদ সৌদাগর তোমার শ্বশুর ঠাকুরের নাম। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে চম্পলানগরে। চম্পলানগর। বাবু বাবু, হ্যাঁ বাবু, আমাদের আরো অনেক কিছু জানার আছে, তাই আমাদের এক এক করে সমস্ত কিছু জানতে হবে। দানি সাধু বুঝে নম, তাহ কন্যা সমাচার, দিবা তোমার শাশুড়ির নাম। ও কি হলুদিয়া বর্ণে মা বন্দে কর্ণে তের, সে নাম শাশুড়ি মাতা। বাবু বাবু, হ্যাঁ বাবু, কে শুনলে? আমি আমি যা শুনেছি ওটা কি সত্যি হবে? কি? পিতল। ওরে মূর্খ, পিতল চলে? পিতল এখন চলে না বাবু, পিতল চলে না, এখন সোনা হবে, সোনা। সোনা? হ্যাঁ ওই যে কানে পড়ে। ঠিক। তোমার শাশুড়ি মার নাম কি সোনা? বাবা, এই নামটাকে পূর্ণ করে বলতে হবে। সোনা যুক্ত পূর্ণ, তাহলে কি তোমার শাশুড়ি মাতার নাম সনকা? সত্যি তাই। অসম্ভব! কিন্তু আবার প্রশ্ন জাগে, আরো জানার বাসনা জাগে আমার অন্তরে। জানতেই হবে হবে বাবু, সে মিথ্যের আশ্রয় নিচ্ছে না তো আমাদের দেখে ভয়ে ভীত হয়ে। দানি সাধু বোঝে নম, তাহ কন্যা সমাচার, ইবা তোমার স্বামী রোজে না। চুরির অগ্রে তেরা, তার নাম কিবা হয়, সে নাম মন স্বামী দেবতা।
সে নামও হয় মোর স্বামী। আবার আবু হ্যাঁ, কি শুনলে? শুনলাম। কি? কি আরে কি বললো, কি শুনেছ? শুনেছি? এ বালা। বালা? হ্যাঁ, ও চুরির আগে বালা থাকে তাই তো? তোমার স্বামীর নাম বালা? না বাবা, আরো রয়েছে। আরো রয়েছে? হ্যাঁ। কি? আরে নারায়ণের বামে তেরোই, তার নাম কি বা হয়? সে নাম মোর স্বামী দেবতা। নারায়ণের বামেতে রই, তারও নাম কি বা হয়? সে নামও হয় মোর স্বামী দেবতার। নারায়ণের বামে আবু আবু বলেন। কি বুঝতে পেরেছো তোমরা? কিছু বললে তো? আমি তো যেটা বুঝতে পারলাম, নারায়ণ মানে যেটা নারায়ণ ভগবান, তাই না? হ্যাঁ। বাম দিকে রয় হ্যাঁ। লক্ষ্মী, লক্ষ্মী। ওটাই তো হবে মনে হয়। তোমার স্বামীর নাম বালা লক্ষ্মী? না না না, আর আছে বাবা। বেশ, আরে দেবগণের মাঝে রয়, তার নাম কি বা হয়? সে নাম মোর স্বামী দেবতা। কি বুঝতে পারছো তোমরা? বাবু আমি বুঝতে পারছি, বললো কি দেবগণের মাঝেতে রয়। হ্যাঁ। তো দেবগণ মানে দেব দেবী যা আছে তাদের মাঝে দেবরাজ ইন্দ্র থাকে না? ইন্দ্র। তোমার স্বামীর নাম কি বালা লক্ষীন্দ্র? তোমার স্বামীর নাম বালা লক্ষীন্দ্র? এই জন্যই শুনে চলেছি আমি আমার বাণিজ্য যাত্রা সম্পূর্ণ করে আমি আমার প্রাসাদে যে হিংসার আগুন বক্ষ মাঝে জ্বলে উঠছে, সে হিংসার আগুন নেবানোর জন্য ছুটে চলেছি আমি আমার দেশের দিকে শঙ্করপুরে। তাই আজ শঙ্করপুরে না গিয়ে পথ মাঝে যদি আমার বক্ষ মাঝের যে মৃত আগুন নেমে যায়, এসো এসো, এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি জ্বলন্ত আগুন নিভাতে চাই। বাবা, বাবু এত সময় তো আপনি সবকিছু জানতে চাইলেন, বলার পরে এমন হয়ে গেলেন কেন? বাবু ভেজাল করছেন কেন? চলেন না, চলে যান। আপ! বাড়ি চলেন বাবু। বাবু বাড়ি চলেন। কেন আমি চল হয়ে গেছি জানো? কেন বাবা? সম্পর্কে আমি তোমার মামা শ্বশুর। ছাড়ো! ছাড়ো সেই সূত্র, ভাবো না আমি কার পুত্র। এসো, এই মুহূর্তে তুমি মাছ দরিয়ার মাঝে তুমি তোমার সতী সিংহার আমায় দান করতে। বাবু না বাবা, ভেজাল তা করেন না বাবু। কখনো হয় না, এ কখনো হয় না। এই যে বাপ, আপনি যে আমার মামা শ্বশুর হন, আমি যে আপনার ভাগ্নে বধূ। ভাগ্নে বধূ? আমরাবো ও প্রেমে মজলে মনে কি বাহারির কি বড় হচ্ছে ভাগ্নে বধূ। হেড্ডারিকা। আমি আমার বক্ষ মাঝের যে জ্বলন্ত আগুন, এই মুহূর্তে ওই সুন্দরী সতী সিংহার নিয়ে আমি আমার জ্বলন্ত আগুন নিভাতে চাই। এসো! ফাটাবে ফাটাবে। দূরে থাকবে। ওগুলো কাজ করবেন না বাবু। চুপ! এসো সুন্দরী, তুমি তোমার সতী সিংহার আমায় দেবে, আমি তোমার সতীত্ব নষ্ট করতে চাই। তুমি আসবে না? তুমি তোমার সতী সিংহার আমায় দেবে না? জোর করে
জোর করে তোমার সতী সিংহার আমি ছিঁড়ে নেব। হাবুডাব পাগল হলাম রে সুন্দরী রূপ দেখে। পাগল হলাম রে সুন্দরী রূপ দেখে। আর মুখখানি দেখিতে হাবু আকাশের তারা। ওরে নাসিকা কানি দেখিতে হাবু কৃষ্ণের বহনে বাসে। আর কেশখানি তার হলো হারিয়ার চামর। এসো এসো এসো। তুই আমার পা ধরছিস? তাহলে ওটা তোমার ভাগ্নবধূ না? যতই হোক না কেন, সুন্দরী বলছে তাকে। সুন্দরীকে সুন্দরী বলবো না তো কি বলবো? তোমার লজ্জা করছে না? চুপ! কিসের লজ্জা? আমি তার রূপে মুগ্ধ। আসো এসো সুন্দরী, তোমার রূপ যৌবন দেখে আমি মুগ্ধ। এসো তুমি তোমার সতী সিংহার আমার দেবে। এই মার খাবে আজকে রে, মার খাবে আজকে রে। তুমি তোমার সতী সিংহার আমায় দেবে না? কখনোই না, কেন? না, বাবু বাবু কখনোই নয়। যদি তুমি তোমার সতী সিংহার আমায় না দাও, দেখো এই মুহূর্তে মাস্তুরিয়ার মাঝে তোমায় কেউ রক্ষা করতে পারবে না বলে এই মুহূর্তে তোমার সতী সিংহার আমি আরে যাও 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 মামা, আমি দিলাম অভিশাপ। আরে অন্ধ চক্ষু হয়ে মামা থাকো ঘাটের আমি অভিশাপ করলাম, হাবুডাবু এভাবে অন্ধ হয়ে থাকবে মামা। বলেন বলেন। হঠাৎ করে কি সন্ধ্যা ঘুরে এলো? কি? চতুর্দিকে যেন অন্ধকার। আমি যেন কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওকে সন্ধ্যাও যদি ঘনিয়ে আসে কিন্তু এত তো অন্ধকার হয় না। তবে কি তার আমি আমার পাপের প্রায়শ্চিত্ত পেয়েছি? এই ডাবু ডাবু রে, তোকে আবার ফাটাবার বুদ্ধি ধরেছে। বলছে অন্ধকার হয়ে গেছে, কাছে যাবে তো প্রেদানি মারবে। যা বাবু বলেন এটা কত? হ্যাঁ? এটা কত? কত? হ্যাঁ হাবুডাবু কোনটা ফের কত? এটা আঙ্গুল কয়টা? হাবুডাবু কয়টা আঙ্গুল বলেন বলেন। আমি কিছুই দেখতে পাচ্ছি না বাবা, বিশ্বাস করো। এই, লে কান্না কান্না হয়ে গেছে রে। এই বাবু বাবু চলেন, কানা হয়ে যাই আর অন্ধ হয়ে যাই, দেখার নাই, বিয়া করতেই হবে। চলেন। তাকে বিয়া করবো। না 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 হাবুডাবু না, এক তারিখে সুন্দরী আছে গো, চল। আমি অজান্তে করেছি ভুল, তাই বলে তোমরা আমার সঙ্গে এইভাবে রসিকতা করছো হাবুডাবু? রসিকতা? আমরা এত করে বুঝাচ্ছি একটা আলগা নারী, চলেন ভেজাল বাদ দিয়ে চলেন, চামড়া ফাটাবার ব্যবস্থা করছেন খালি। সত্য হাবুডাবু, আমি অজান্তে মস্ত বড় ভুল করে ফেলেছি। ওই কন্যাটা কোন দিকে আছে? তোমরা আমায় নিয়ে যাবে, হ্যাঁ, আমি হ্যাঁ। তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো। ঠিক আছে চলেন চলেন। হ্যাঁ ঠিক মতো নিয়ে যাবে, দেখতে হ্যাঁ। পাই না বাবু। হ্যাঁ হাবুডাবু হ্যাঁ আমায় কোথায় নিয়ে যাচ্ছ এই যে তোমরা? এখানে মা আছে, নাও এই যে মা, বলো বলো। এখানে? হ্যাঁ হ্যাঁ ওগো মা, আমি অজান্তে ভুল করেছি, তাই বলে তুমি আমায় ক্ষমা করে দাও। বাবু বাবু, ওই হাবুর কথা শুনে আপনি পাগল হয়ে গেছেন? আরে বাবা, এটা হাই রোডের দিক নিয়ে চলে আসছে, গাড়ি যাচ্ছে ভ ভ ভ। এখানে নয়, মেয়েটা নাই এখানে, এদিকে আসেন। আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি বলে এইভাবে তোমরা আমার সঙ্গে রসিকতা করছো হাবুডাবু? দুঃখ করবেন না বাবু, আপনাকে বিয়া দিবই বাবু।
ওই মেয়েটার সঙ্গে আপনাকে বিয়ে লাগাবোই বাবু। আপনার বিয়ে করার যখন খুব শখ তো- হ্যাঁ, আচ্ছা ব্যাপারটা হচ্ছে এই যে এখানে ওই মেয়েটা আছে। এখানেই আছে। হ্যাঁ, পায়ে ওগো মা, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। বাবু কাকে কি বলছেন? কেন? এখানে কেউ নাই। কেউ নাই? না তোমরা এইভাবে আমাকে ঠকাচ্ছ। আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি বলে তোমরা এইভাবে আমায় ঠকাচ্ছ। আরে হাবুডাবু, না বাবু, ঠকাই না বাবু। এতদিন তোমরা আমার সঙ্গে ছিলে, আর আজ আজ আমি তোমাদের কাছেও পচা হয়ে গেলাম হাবুডাবু। ঠিক আছে তোমরা ঠিক আছে, চলেন চলেন এবার ও নিয়ে যাবো, চলেন, চলেন। আসেন, আপনার দুঃখ দেখে আর সহ্য করতে পারছি না। এই যে আমাদের হতভাগিনী মা। এইখানে ওগো মা, আমি অজান্তে ভুল করেছি। না বাবা, আপনি কথা অন্যায় করেননি। অন্যায় হয়েছে আমার। সত্য পরিচয় দেবার জন্যই, দেবার পরেই আমি বড় ভুল করেছি। আর যদি সেই সত্য পরিচয় না দিতাম, আপনি মনে হয় এভাবে আমায় আক্রমণ করতেন। আমি অভিশাপ করেছি আপনাকে, বড় ভুল করেছি বাবা। আপনি আমায় ক্ষমা করে দিন। তুমি ভুল করনি, কারণ আমি যে অন্যায়ের পথে পা বাড়িয়েছিলাম, তুমি যদি আমায় অভিশাপ না করতে হয় তো তোমার আমি সত্য নষ্ট করে ফেলতাম বৌমা। কিন্তু একটা কথা কি, সত্যই শান্তি, মিথ্যায় কখনো তুমি শান্তি পাবে না বৌমা। তোমার অভিশাপে আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। তুমি আমার উপায় বলে দাও মা। বাবা, সত্যি আপনি নয়ন দৃষ্টিকে হারিয়ে ফেলেছেন, বুঝতে পারছেন এই জগতের চালা। কিন্তু আপনি নয়ন দৃষ্টি ফিরে পাবেন, তার পূর্বে আপনাকে কথা দিতে হবে। কথা? যে বড় নারীকে কোনোদিন আপনি কুনজরে দেখবেন না। বেশ বড় নারীকে মায়ের স্নেহে শ্রদ্ধা করবেন। বেশ মাগো, আমি তোমায় কথা দিলাম, আজ হইতে পর নারীকে আমি মাতৃরূপেই দর্শনে করব। বেশ, জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলে এই গঙ্গার জল দুই নয়নে ঝাপটা দিন, আবার আপনি নয়ন দৃষ্টিকে ফিরে পাবেন। খাবো ডাবো, হ্যাঁ হ্যাঁ, আমাকে ডিঙ্গার কিনারে নিয়ে চলো। গঙ্গার বাড়ি আমি যেন নয়নে দেব। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় বিশ্বহরি কি, জয় জয় মা পদ্মাবতী। খাবো ডাবো, আমি যেন পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। দেখতে পাচ্ছেন? পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। ওগো মা, বাবা, তোমাকে আমি আর সাগর চলে ভাসতে যাব না। চলো চলো, তুমি আমার প্রাসাদে তোমাকে আমি রাজ লক্ষ্মী করে রাখবো। থাকবে আমার প্রাসাদে তুমি শান্তির ছেড়ে, থাকবে তুমি আমার প্রাসাদে মঙ্গলময় রূপ ধরে। না বাবা, তাহলে যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমি যে আমার স্বামীর প্রাণ আর কোনোদিনও ফিরে পাবো না। বারে, স্বামীকে ছাড়া যে আমি বেঁচে থাকতে পারবো না বাবা। বেশ, তাই আপনি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন, যেন দেবতানগর থেকে আমি আবার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসতে পারি। মারে, জানি না আমার আশীর্বাদ তোমার চিরধার্য হবে কিনা, কিন্তু তোমার থেকেও বয়োজ্যেষ্ঠ আমি, তবু আমি ঈশ্বরের নামে প্রার্থনা করে বলছি, তুমি যে লক্ষ্যে পৌঁছতে চাইছো, তোমার লক্ষ্য যেন তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো। কিন্তু মারে বাবা, এই পথ মাঝে দরিয়ার মাঝে যে আমার আগে করে ডিঙ্গাগুলো বালুর ছড়ে লেগে গেছে, হ্যাঁ বাবা, এই স্থান থেকে কি আমরা মুক্তি পাবো না? কখনোই না। আমি যতদিন না স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, আপনাদেরকে এই স্থানেই থাকতে হবে বাবা। বেশ মা, তোমার পথ পানে এই স্থানে থাকবো। এই স্থানের নাম হলো আজ থেকে নারায়ণবাড়ির বাড়।
নমস্কার। আজকের মতো গান আমরা এখানে শেষ করলাম।